আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দর্শক যারা দেখছেন এনটিভির পর্দায় এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান, শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বেকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি wattaqullaha innallaha sami'un 'alim. Ya ayyuhalladzina amanu la tarfa'u aswatakum fawqa sawtin nabiyyi wa la تجهروا له لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله
لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العظيم দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠে চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি হচ্ছে ব্যভিচার রোধে ইসলাম। আমাদের সমাজে বর্তমানে মুসলিম সমাজ, সেখানেও ব্যভিচার ব্যাপক সয়লাভ করেছে। জেনা ব্যভিচার ঘরে ঘরে কেমন যেন প্রবেশ করেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই রোগটি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। এটা রোধ করা আমাদের জন্য অপরিহার্য দায়িত্ব, কর্তব্যের মধ্যে চলে এসেছে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি ব্যক্তি পারিবারিক পর্যায়েও। এ বিষয়ে ইসলাম কি বলে আমরা শুনব। আর এই বিষয়ে ইসলাম থেকে শোনানোর জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত আলেমী দ্বীন উপস্থিত হয়েছেন। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা প্রিন্সিপাল মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেকজন দক্ষ আলেমী দ্বীন রয়েছেন মুফতি মাইনুল ইসলাম বাজিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মাওলানা মোশাররফ হোসেন সাহেব আপনার কাছে জানতে চাই যে আমাদের সমাজ আজকে কেমন যেন কিয়ামতের আলামত। বিশ্বনবী বলেছেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, একটি সময় আসবে, জামানা আসবে। আমাদের কাছে মনে হচ্ছে সেই সময়টার ভিতরে আমরা আছি, অথচ আমরা ইমানদার, আমরা রোজাদার, আমরা নামাজি, আমরা হজ, প্রতি বছরই হজের সংখ্যা, হাজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, উমরাকারীদের সংখ্যা বাড়তেছে, নামাজির সংখ্যা প্রতিনিয়তই বাড়তেছে। কিন্তু এরপরও জেনা ব্যভিচার, এই যে আল্লাহর এত বড় কঠিন একটি অপরাধের কাজ, এটা বেড়েই যাচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলতে চান? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এনটিভির এই শেষ রজনীতে সাহারির প্রারম্ভে জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি। রব্বে কারীম, যিনি বিধানদাতা, আইনদাতা, আমাদের জীবন পরিচালনার জন্য যে গাইড বুক আল কোরআন, এটা ক্যাটালগ অব হিউম্যান বিং, মানুষের জীবনের জন্য যে জীবন পরিচালনার জন্য যে নীতিমালা, এটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তের জিন্দেগির মাক্কি জিন্দেগি 13 এবং বাকি মাদানী জিন্দেগি মিলিয়ে 22 বছর 5 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনিক বিধান এটা আল্লাহ প্রদত্ত বিধান, এবং আল্লাহর এই আইন ও বিধানকে যদি মানুষ জীবনের সকল ক্ষেত্রে মেনে চলে, তাহলে মানুষের জীবনে কখনো বিপর্যয় ঘটার কথা না। আল্লাহ তাআলা এই ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। কথা না, নিশ্চিত মানুষের জীবনে প্রশান্তি আসবে। জি, অশান্তির কোনো সুযোগ মানুষের জীবনে থাকার কথা না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে মাদানী জিন্দেগির 8টি বছর ধরে তিনি ইয়াসরিব তথা মদিনাকে ইসলামিক স্টেটে পরিণত করেছিলেন। সেই ইসলামিক স্টেটের যে রুলস রেগুলেশন ছিল, সেটা ছিল কোরআনিক রুলস রেগুলেশন। সে কারণে সেখানে চুরি বন্ধ হয়েছিল, রাহাজানি বন্ধ হয়েছিল, জেনা ব্যভিচার বন্ধ হয়েছিল,
মানুষের শান্তি নিরাপত্তার গ্যারান্টি তিনি দিতে সক্ষম হয়েছিলেন। আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি সাহেব। তিনি তো কোরআন থাকার আগে যে পরিবেশটা ছিল সেই পরিবেশ থেকে কোরআন সম্পূর্ণ আমাদেরকে ফিরিয়ে এনেছে, যার কারণে সেই যুগেও দেখা যেত যে জেনাবে বিচার, মদ্যপান, অবিচার, মানে ইনসাফ ছিল না, অন্যায় সব ছিল। কিন্তু কোরআন আসার পরে সব অন্যায় দূরীভূত হয়ে একটি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, সভ্য, শালীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আজকে সেই কোরআন আমাদের মধ্যে আছে। আমরা মুসলমানরা কোরআনকে আমাদের জীবন বিধান হিসাবে আমরা স্বীকারও করি, কিন্তু এরপর এই যে সমাজের চিত্র, এ ব্যাপারে আপনি কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং রিলেভেন্ট একটি বিষয়কে সামনে আনার জন্যে। আসলে এতক্ষণ আমরা আলোচনা শুনলাম চমৎকার করেই যে রাসূল করিম আলাইহিস সালাম উনি যখন তার বয়স 17 তখন থেকেই একটি বিশেষ সংগঠনের মধ্য দিয়ে উনি সেই জাহিলি সমাজকে শান্তির ফল্গুধারা প্রবাহিত করতে চেয়েছিলেন। 17 থেকে 40 পর্যন্ত চেষ্টা করলেন, মানবিক যত তার চেষ্টা, যোগ্যতা, মেধা, মনন, মনীষা সবটুকু উজাড় করে চেষ্টা করলেন একটি ভালো সমাজ উপহার দেওয়ার জন্য, কিন্তু ফেল করলেন। আর পরবর্তীতে 23 থেকে 40 থেকে আবার 63, এই 23 শতভাগ সফল হলেন। আল্লাহ পাক পরে থেকে জানাচ্ছিলেন, হে রাসূল, তোমার আগের যে চেষ্টা ছিল ব্যর্থ হয়েছে। কেন জানো? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি। অর্থাৎ শান্তির জন্য, একটি সুন্দর সমাজ নির্মাণ করার জন্য প্রথমত 2 শর্ত আয়াত থেকে বোঝা যায়। একটা, আল্লাহ পাকের উপর অগাধ আস্থা, যেটা আমরা তাসদিক বলি, যেটা ঈমান বলি, এটার নাম হলো ইয়াকিন। আল্লাহ পাকের উপর ইয়াকিন আগে থাকতে হবে যে আল্লাহ পাকে শান্তি দিতে পারেন। আর 2 নম্বর কিতাব, তার মানে মানবীয় আমাদের যত প্রয়োজন সবগুলো প্রয়োজন, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, সমাজ, জাতীয় জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি একটি ঐশ্বরিক পরিবর্তন এনে এখানে শান্তির সুবাতাস প্রবাহিত করতে চাই, তাহলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোনো ব্যক্তিত্বের এরকম চিন্তা প্রসূত কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে এটা সম্ভব না। কারণ মানুষের শান্তি কোত্থেকে আসবে? বিশ্ব নবী পারেন না, জি রাসূলই পারেন না। তার কাছে সঠিক পথের জ্ঞান ছিল না, কোন পথে মুক্তি মিলবে এই জ্ঞানটা তার কাছে আসে না। অবশ্যই একজন মহামানবের সকল গুণ তার মধ্যে ছিল, এরপরও তিনি ব্যর্থ হলেন, কারণ নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা চেষ্টা করেছেন। আল্লাহ পাক আঙ্গুলে দেখালেন না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে, ভালো মানুষ হওয়ার পরও তিনি তার নিজস্ব চিন্তা দ্বারা পারেন নাই। এজন্য আমরা বলি যে আমাদের নেতা তো উনি তো লোক ভালো, উনি লোক ভালো হলে তো কাজ হবে না, ওনার তন্ত্রমন্ত্র তো কোরআন কেন্দ্রিক নয়। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে ব্যভিচার রোধে ইসলাম কি বলে। যে আপনি বলতেছিলেন, আমিও আপনার সাথে শেয়ার করতেছিলাম যে বিশ্বনবী একজন নিষ্পাপ শ্রেষ্ঠ মানুষ, আকাশ জমিনের মানব জগতের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সেরা মানুষ। সেই মানুষটা তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে 23টা বছর চেষ্টা করে পারেন নাই, কারণ তার কাছে সঠিক জ্ঞান ছিল না কোন পথে মুক্তি বলবে। পরবর্তীতে 23 বছরে সফল হয়েছেন, কারণ মুক্তির দিশা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে এখান থেকে যদি আপনি জি মোহতারাম, চমৎকার করে বলছিলেন। রাসূল করিম আলাইহিস সালাম উনি একাই ছিলেন না, ওনার মতো আরও অনেক জন ছিলেন। হিলফুল ফুজুল, অনেকের নাম ফজল ছিল বলেই নাম হয়েছিল হিলফুল ফুজুল, বহু বচন। সুতরাং উনি একক করে ব্যক্তি ছিলেন না, সবার সমন্বিত কালেকটিভ জ্ঞান দিয়ে চেষ্টা করেও সম্ভব হয় নাই। কারণ আল্লাহ পাকে ভালো জানেন আপনার আমার শান্তি, স্বস্তি, নিরাপত্তা কোন রাস্তায় তিনিই ভালো করে জানেন। সুতরাং তিনি কিতাব দ্বারা দেখাই দিয়েছেন এই রাস্তায় চলো। যতক্ষণ কোনো মহান ব্যক্তি আল্লাহ পাকের দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তা চলবে, ততক্ষণ সে অবশ্যই ফেল হবে, ব্যর্থ হবে এবং শান্তি স্থাপন করতে পারবে না। এবং সেটাই বর্তমান পৃথিবীর চিত্র। আমাদের মূল সমস্যা হলো এখানে। মোহতারাম, আপনি যেটা আলোচনা করছিলেন যে ব্যভিচার রোধে ইসলাম কি বলে, আসলে ব্যভিচার তো অনেকগুলো জিনিসের একেবারে শেষ ডেস্টিনেশন, গন্তব্য। অনেকগুলো বিষয়ের শেষ গন্তব্য হলো ব্যভিচার। তার আগে মনে করেন যে তাকে চোখাচোখি দেখা, স্পর্শকরণ, এই অন্য কথাবার্তা বলা, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম কি বলেছে? ব্যভিচারের উপকরণগুলি, উপসর্গগুলি। প্রথম আমরা চোখ দ্বারা একটা আমাদের আই কন্ট্যাক্ট হয়। চোখ, ওই যে বলে না, চোখ যে মনের কথা বলে, আগে চোখে চোখে কথা হয়। তো সেখানে রাসূল কি বলছেন, ইয়া আলী লা তুতবিউ নজরাতু নজরাতাল উলা। সুতরাং তোমার এক দৃষ্টি আর এক দৃষ্টি যেটা ফলো না করে, তার মানে একবার যদি হঠাৎ করে, আবার বলছেন ইয়াকা নজরিল ফুজা, আকস্মিক যে দৃষ্টি, অকস্মাৎ সাডেনলি দৃষ্টি, বিরত থাকো। শোনো, ফাইনালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম দৃষ্টি ভুলে হয়ে গেছে, আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু আবার ইন্টেনশনালি, আবার ইচ্ছে করে আবার যদি তাকাও, অবশ্যই তোমাকে ধরা হবে। কেন তাকালে? সেটা এখানে ইসলামের যে ইনস্ট্রাকশন,
যে শিক্ষা, ডাইরেক্ট সূরা যদি এটা follow করি, সূরা তারপরে নূরের যদি- আয়াতই তো রয়েছে জি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ নিজেই বললেন যে পরনারীর দিকে চোখ দেওয়ার সাথে সাথে তোমার চক্ষু অবনমিত করো। জি জি, এরপরে কোনো নারীর সৌন্দর্য যখন আমরা দেখতে চাই, আগে সবগুলো দেখে, চোখ আগে দেখে, তারপর ব্রেন সিদ্ধান্ত গ্রহণ করে। সুতরাং কোনো নারীর সৌন্দর্য দেখার ক্ষেত্রে ইসলাম কি বলেছে? রাসূল বলেছেন, মান নাযরা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য তাকায়, বেগানা নারীর সৌন্দর্য যাকে দেখা তার জন্য জায়েজ না। যে ব্যক্তি তাকায়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক ওই ব্যক্তির চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেবেন। সুতরাং কত কঠিন একটি কথা। সুতরাং আমরা কোনো নারীকে দেখব না, ইসলাম বলে। তার সঙ্গে আমরা খুনসুটি করবো না, ইসলাম বলে। আমরা তার সঙ্গে কথাবার্তা বলবো না। আর নারীকে বলা হচ্ছে তারও একটা পর্দা আছে, কারণ সেও দায়ী। নারী যখন আমাদের সঙ্গে কথা বলে পুরুষের সঙ্গে, তখন তার নরমাল সুন্দর কণ্ঠ দিয়ে সে কথা বলবে না। আল্লাহ পাক সব বলেছেন, ফালা তাখযানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। হে স্ত্রীগণ, তোমরা যখন কোনো পুরুষের সঙ্গে কথা বলবে, তখন তোমরা কোমল কণ্ঠে তাকে আকৃষ্ট করার মতো করে কথা বলবে না, বরং কর্কশভাবে কথা বলবে, যেন সে তোমার লোভে লোভাতুর না হয়। কারণ তোমাদের কণ্ঠে একটা জাদু আছে, বিরক্ত বোধ যে করে, কোনো এক পুরুষ, কথায় বিরক্ত বোধ করে, সেজন্য যেন তোমার আগ্রহ কাছে feel না করে। আকৃষ্ট না হয়, জি, যেন সে আগ্রহ ফিল না করে, জি আগ্রহ না করে। সুতরাং এই যে ইসলাম শুরু থেকেই যে বলতেছে এটা, সুতরাং তাতে করে ব্যভিচার অনেক দূরের কথা, ব্যভিচারের সমস্ত ছিদ্র পথ ইসলাম আগে থেকেই সব বন্ধ করে দিয়েছে। আপনার কাছে আসতে চাই আবারও, যে ব্যভিচার শুধু এইভাবে যে উপসর্গগুলি আছে, এই উপসর্গের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে কথাগুলি বললেন, কিন্তু মেয়েরা আজকের আমাদের সমাজে জিনা ব্যভিচারের জন্য মেয়েরাও যে দায়ী, তা মেয়েদের যে পর্দা নাই এবং মেয়েরা যে একেবারে অর্ধ উলঙ্গ হয়ে আজকে চলাফেরা করছে, এবং আজকে বাজারে ঘাটে পথে সবচাইতে বেশি নারীরা কিন্তু চলাচল করছে, যেটা ইসলাম নিষেধ করেছে। এমনকি মসজিদে ইসলাম নারীদেরকে আসার ক্ষেত্রেও কতগুলি ক্রাইটেরিয়া মেনটেন করতে বলেছে, নতুবা মসজিদে আসতেও নিষেধ করেছে। সেইখানে বাজারঘাট, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে বাজারকে, সেখানে সবচাইতে বেশি আমাদের মা বোনেরা যায় বাজার করতে। এই বিষয়গুলি আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, আসলে বিষয়টি হলো, আমরা এনটিভির রাতের এই প্রোগ্রামে নসিহা করতেছি। এই নসিহা কার্যকরী হয় না, এটা মানুষ এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। তবে হ্যাঁ, শুনতে শুনতে মানুষের ভিতরে হৃদয় পটে কিছুটা দাগ কাটে, একটা প্রেক্ষাপট তৈরি হয়। কিন্তু আসলে প্রশাসন, আইন, এগুলো যতক্ষণ পর্যন্ত ইসলামী আইডিওলজির কে ইমপ্লিমেন্ট না করবে, ইসলামী লকে ইমপ্লিমেন্ট না করবে, কোরআনের বিধানকে যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্ট না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম ও খতিব যদি এই ওয়াজও করে, তো এই ওয়াজের দ্বারা 2, 4, 5, 10% পর্যন্ত কার্যকরী ভূমিকা আসবে, কিন্তু 90% আসবে না। 90% আসবে কখন? যখন ইসলামের আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর বিধান, যে বিধান আল্লাহ মানুষকে বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিয়েছেন খলিফা হিসেবে, সেই খলিফা হিসেবে এই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত আমরা পালন না করব, ততক্ষণ পর্যন্ত এর জন্য দায়ী সমাজের কর্তা ব্যক্তিরা হবে। এই জন্য বাজার, মহিলাদের বাজারে যাওয়া কিন্তু নিষেধ না। আপনি মহিলাদের জন্য আলাদা মহিলা বাজার করেন, সেখানে ক্রেতাও থাকবে মহিলা, বিক্রেতাও থাকবে মহিলা, সেখানে পর্দার মাধ্যমে তারা যাবে। মহিলারা মহিলাদের সাথে দরদাম করে তারপরে বাজার কেনাকাটা করুক, এটা সেক্টরটাকে ভিন্ন করে দেন। আপনি একটা মেডিকেল কলেজ করবেন, সেখানে কো এডুকেশন করেছেন। আপনি একটা ইউনিভার্সিটি চালাবেন, সেখানে কো এডুকেশন, যুবক যুবতীরা একত্রে মিক্সিং, শিক্ষাঙ্গনেও তাই করতে হবে। তাই হচ্ছে। তো 92% আলাদা যদি থাকতো, তাহলে 92% মুসলমানদের এই দেশে আজকের যে সংঘাত, আজকের যে অ্যাক্সিডেন্ট, এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের মূল কারণ হলো যে আমরা প্রতিনিয়ত রমজান মাসেও রাতে দিনে প্রিন্টিং মিডিয়া অথবা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা আমরা সোশ্যাল মিডিয়া আমরা ওপেন করলেই দেখতে পাচ্ছি যে আজকে অমুক জায়গায় অমুক এই ঘটেছে, অমুক জায়গায় এই ঘটেছে, যার চিত্র আমরা এই দুঃখজনক যা ঘটেছে, এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকের মুখের এক থুতু যে ব্যক্তিরা এই ঘটনা ঘটাইছে তাদের উপরে। আমি বলতে চাই যে একজন অবিবাহিত পুরুষ বা মহিলা, তারা যদি তাদের জৈবিক চাহিদার জন্য জেনা ব্যভিচার করে, অবৈধ এই মিক্সিং যেটা ভোগ সম্ভোগ এটা করে, তাহলে ইসলামের বিধান হলো জেলদাত, মানে 100 দোররা মারার কথা বলা হয়েছে সূরা নূরের মধ্যে, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জেলদা বলা হয়েছে। তো 100 দোররা। আর যদি বিবাহিত হয় তাহলে সঙ্গে সার, মাঠের মাঝে পুঁতে রেখে অথবা ছেড়ে দিয়ে চতুর্দিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে রজম করে তাকে হত্যা করবে। আচ্ছা বলুন তো, এই যে হত্যা,
এই যে আসিয়া নামের যে মেয়েটাকে যে পাশবিক নির্যাতন করে, যে নামের যে মানুষরূপী যে পশু, একেবারে নিকৃষ্ট প্রাণী, আমি আর সেই প্রাণীগুলোর নাম উচ্চারণ করে তাদেরকে খাটো করতে চাই না, তো এই কাজ করেছে, তাকে যদি 1 সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিনের ভিতর সুন্দরভাবে ইনভেস্টিগেশন করে সাক্ষী শপথ নিয়ে যদি 1 মাসের ভিতর তাকে রজম করা হয়, সে তো বিবাহিত, রজম করা হয়, এবং জাতীয় ঈদগাহ ময়দানের মাঝখানে যদি একটা মঞ্চ তৈরি করে তাকে যদি হাজার হাজার মানুষ রজম করে, তাহলে বাংলাদেশে কি 1 সপ্তাহের মধ্যে আর জেনা ব্যভিচার শুরু হবে না বন্ধ হয়ে যাবে? অতএব ইসলামিক আইন দিয়ে যদি সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআনের মতে এবং রাসূলের পথে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে এই জেনা ব্যভিচার বন্ধ করা সম্ভব। তা নাহলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেন, পুলিশ প্রশাসন, র্যাব বলেন, আর ডিবি বলেন, যে কোনো মানে গোয়েন্দা সংস্থা বলেন, তা দিয়ে আশু কিছু বন্ধ করা যাবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে বন্ধ করার জন্য মানে কেসাস এটাকে বাস্তবায়ন করতে হবে। আর কেসাস হলো মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা এভাবে নাজিল করে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই বিষয়টি দেশের এই প্রেক্ষাপটে, এই ক্রান্তিকালে একেবারে হৃদয় ছোঁয়া একটি বিষয়। এই বিষয়টা আমরা যারা শুনছি, যারা বলছি, আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে আসতে হবে। প্রিয় দর্শক, ব্যভিচার রোধে ইসলাম ব্যভিচার রোধে কী বলেছে, এবার আবারও মুফতি মাইনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে যেতে চাই যে ইসলামের শাস্তির বিধানগুলি যদি আপনি নির্ণয় করেন, একটা তো আমরা জানলাম যে প্র্যাকটিক্যালে যদি তাদের বিচার বাস্তবায়ন করা হয়, কিন্তু আমাদের আজকে রোজাও কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যভিচার রোধ কীভাবে করতে হবে। ইসলাম কিন্তু প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে, ইসলাম শুধু হুকুমই দেয়নি, ইসলাম আগে প্র্যাকটিস করে দেখাই দিয়েছে, এইভাবে তুমি অন্যায় থেকে ফিরে থাকো, জেনা ব্যভিচার থেকে ফিরে থাকো, কামাচার থেকে ফিরে থাকো, সুদ ঘুষ আল্লাহ বিরোধী কাজ থেকে ফিরে থাকো। সেটা প্র্যাকটিস করাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তার প্রমাণ হচ্ছে রমাদানের একটি মাসের সিয়াম। এ বিষয়ে যদি আপনি একেবারে ইসলামের এই বিধানটা কিভাবে আমরা ফিরে থাকতে পারি, আর এর জন্য কঠিন যে বার্তা হাদিসে আছে, আপনি যদি দর্শকদের জন্য, মুহাদ্দিস হিসাবে দর্শকদের জন্য বলেন। জি, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার করে বলছিলেন। সত্যিকার অর্থে এই জেনা ব্যভিচারগুলো হয় মূলত মানুষের উপরে নিজের নিয়ন্ত্রণ না থাকার কারণে। একটা জিনিস দেখলো, ভালো লাগলো, সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না। এই নিয়ন্ত্রণহীন অবস্থার জন্যই কিন্তু এই কাজগুলো সংগঠিত হয়। আর বলার কোনো অপেক্ষা রাখে না, বলা বাহুল্য যে মাহে মুবারক রমাদান আসছে আমাদের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য। যেমন আপনার প্রচণ্ড তৃষ্ণা লাগছে, পিপাসা লাগছে, আপনার সামনেই পানি, কেউ দেখছে না, আপনি খাচ্ছেন না, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন আপনি অনেক রাগ হয়ে গেছেন, কিন্তু ইসলাম বলছে খবরদার, ওয়া ইনসা বা কাহাদুন আও জাহিল আলাইকা ফাকুল ইন্নি ইমরুন সাইম। যদি কোনো জাহিল ব্যক্তি খারাপ আচরণ করে অথবা গালিগালাজ করে, কোনো কথা না বলে বলবে আমি রোজাদার। এই যে নিয়ন্ত্রণ করতে করতে 1টি মাস নিয়ন্ত্রণ করতে করতে একেবারে মানুষ আত্মনিয়ন্ত্রণ এতটুকু করবে, যে কোনো জিনিস, খারাপ জিনিস আসলেই মাস ব্যাপী স্বভাবের ভিতরে এটা নিয়ে আসা যায়। জি, ট্রেনিং নিয়ে এসে যখন বুঝতে পারবে, এখন নিয়ন্ত্রণ সে আনতে পারবে। সুতরাং যে কোনো খারাপ জিনিস দেখলে সে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবে। রোজা এই শিক্ষাটা দিচ্ছে। 2 নম্বর যদি বলি, ব্যভিচারের আগে আমরা এই সমস্ত আলোচনা শুনি, অপবাদ আরোপ করা হয়, কোনো মুসলিম নারীর প্রতি চরিত্র হরণ করে অপবাদ দেওয়া হয়, কঠিন শাস্তি। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ বলছেন, যারা কোনো সতী নারীর চরিত্র অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়, কিন্তু পরক্ষণে 4 জন পুরুষ সাক্ষী হাজির করতে না পারে, তখন তাদের প্রথম শাস্তির 80টা ব্যত্রাঘাত করতে, 80 দররা, যারা অপবাদ 80 অথবা যারা আরোপ করেছে 80 ব্যত্রাঘাত দিতে হবে। তারপর বলা হচ্ছে পৃথিবীর কোনো মামলায় তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তারা এই যে কারণ তারা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত প্রমাণিত হয়েছে আল্লাহ পাকের কাছে। এখানে গেল যদি শাস্তি প্রমাণিত হয় এবং যদি কোনো জেনাকার প্রমাণিত হয়, তার হতে যেটা বলা হলো যে একটি অবিবাহিত আরেকটি বিবাহিত। অবিবাহিতের কথা সরাসরি আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা 100 জালদা। জেনাকারী নারী এবং পুরুষ, তাদেরকে 100 ব্যত্রাঘাত করতে হবে। মুহতারাম, এখানে উল্লেখযোগ্য আল্লাহ পাক এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেও জিনাকারদের শাস্তি সম্পর্কে একটা দৃশ্য দেখেছেন, সেই বিষয়টাও যদি দর্শকদের জন্য বলেন। জি, আসছে ওখানে যে এখানে আল্লাহ পাক আয-যানিয়াতু আগে স্ত্রীলিঙ্গ বললেন, জি, কিন্তু চুরির ক্ষেত্রে আল্লাহ পাক আস-সারিকু ওয়াস-সারিকাতু পুরুষের কথা বলেছেন। তার মানে সুস্পষ্ট প্রমাণিত চোর চুরির কার্যটা পুরুষের দ্বারা বেশি হয়, আর জেনার কাজটা মেয়েদের দ্বারা, মানে জেনার ক্ষেত্রে মেয়েদের ভূমিকাটা বেশি। এই জন্য মেয়েদের সতর্ক হওয়া দরকার, যে সতর্ক, ইসলামের বিধানগুলি, পর্দার বিধানগুলি ফলো করা দরকার, এবং এই জন্য পুরুষের সাথে অবাধ মেলামেশার দিক থেকে সতর্ক হওয়া দরকার। একসাথে ফ্রি মিক্সিং যেটা,
এটা থেকে সতর্ক হওয়া দরকার। পড়াশোনা, কোচিংয়ে, তারপর বাজারঘাটে যাওয়া, মার্কেটে যাওয়া, যেন তেন পোশাক পরা মেয়েদেরকে, একটা শেয়ানা মেয়েকে পিতামাতা যেন তেন পোশাক পরা নিয়ে যাচ্ছে, যা দেখলে একটা শয়তানও লজ্জা পায়। কিন্তু সেই কাজগুলো আমাদের মুসলিম মা বোনেরা করছে। আসলে মোহতারাম চমৎকারই বলছেন। আমরা গ্রামের মানুষ তো, যখন কোনো সুন্দর মনে করেন কাঁঠালের গাছ একটা চারা রোপণ করছি, আমরা ছোট্ট একটা গাছ আমরা শেষ করতে হবে, আপনি মানে চারা রোপণ করে এটাকে আমরা বড় ঢেকে দিই, বড় হলে ছেড়ে দিই, কারণ ছোট্ট চারাটাকে মানুষ বেশি মানে ছাগল বেশি নজর দেয়। আর আমাদের মেয়েদেরকে, ছোট্ট কচি মেয়েদেরকে আমরা ফাঁকা রাখি যেন ছাগল খেয়ে যায়, আর বুড়ি হয়ে গেলে পর্দা করি। সেটা এই যে একটা বিষয়, এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের মেয়েদেরকে, কচি কাঁচা মেয়েদেরকে আগে পর্দার মধ্যে আনতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। বিশেষ করে আপনি রাষ্ট্রের ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে কথা বলেছেন। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে বিষয়টি বর্তমান সমাজে ক্যান্সারের মতন একেবারে ছড়িয়ে পড়েছে। এর থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ যে বলেছেন পরনারী পরপুরুষের থেকে, এখানে যে ক্রাইটেরিয়া মেনটেন করেছেন, কে পরনারী, কে বেগানা পুরুষ, কে বেগানা নারী, এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে শরিয়াতের মাধ্যমে। শরিয়াত মেনে চলার নাম হচ্ছে ইসলাম, মুসলমান। ইসলাম মেনে চলার নাম হচ্ছে মুসলমান। আমরা আজকে যদি মুসলমান দাবি করি, তাহলে শরিয়াতের এই যে বিধানগুলি আমরা যদি ফলো করি, অটোমেটিক্যালি সমাজ থেকে সমস্ত জেনাবা বিচার, সমস্ত অশ্লীলতা দূর হতে বাধ্য। সেটা প্রমাণিত ইসলামী রাষ্ট্রের মধ্যে, খেলাফতের রাষ্ট্রের মধ্যে। আসুন, আজকে যে ঘৃণ্য কাজগুলি হচ্ছে, এর পিছনেও একটি লোভাতুর, একটা কামাচার, একটি বদমাইশ চরিত্রের লোকের দিকে আমরা যদি তাকে বন্ধ করতে চাই, তাহলে খাটটা বন্ধ করতে হবে। সেই খাটটা যদি আমরাই উস্কে দেই, তাহলে কি করে বন্ধ হবে? আল্লাহ পাক যেন আমাদেরকে এ বিষয়ে অনুধাবন করে, আমাদের এই বিষয়ের উপরে সতর্ক হয়ে আমাদের পরিবারগুলিকে চলার তৌফিক দান করেন। আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। তবে একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা, দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দু চোখে ঘুম আসে না সেই বাসনা, আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি। তুমি তো তাও আসো না, বুঝেও কি বোঝো না, কেন দাও আমার মন ফাঁকি। কবে আমায় পান করাবে দিদার পেয়ালা, কবে আমায় পান করাবে দিদার পেয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, মন তো কিছু মানবে না, কতটা মজনু আমি একবার এসে দেখো না। দিল তো কিছু বোঝে না, মন তো কিছু মানবে না, কতটা মজনু আমি একবার এসে দেখো না। তোমার প্রেম